আইগ্যাস ইউনাইটেড এলপিজি তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আইগ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের পণ্য আইগ্যাস ইউনাইটেড। দর্শক, আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি আপনাদের জন্য, যার নাম আমরা দিয়েছি আইগ্যাস ইউনাইটেড ঈদের রান্না। সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ তাহসিন তমা। হ্যালো হ্যালো আপু, কেমন আছেন? খুব ভালো আছি, অনেকদিন পর আবার দেখা হলো। এবং আমি তো আপনার হাতের অনেক রেসিপি ট্রাই করেছি, সেগুলো সবই বেশিরভাগই সুইট রেসিপি। বাট আজকে আমি জানি না যে কোন রেসিপি আপনি দর্শকদের জন্য করছেন। ফার্স্ট আমি রেসিপির নামটা জানতে চাই। আজকে টোটালি ফিউশন একটা রেসিপি হবে, যেটা আমাদের দেশীয় খুব পছন্দের একটি মেইন ডিশ। ওটাকে আমি টুইস্ট করে আজকে একটা ইন্টারন্যাশনাল ডিশ বানাবো। ওকে, সো আজকে আমরা বানাবো আমেরিকান শেফার্ড পাই স্টাফড উইথ বিফ রেজালা। এটা মানে শেফার্ড পাইয়ের সাথে কিভাবে আমি বিফ রেজালাটাকে একসাথে করছি? বেসিক্যালি আমরা এটাকে একসাথে কিভাবে করছি এটা আমি আপনাকে রান্না করে দেখাবো। তমা আমাদেরকে কোন রেসিপি করে দেখাবে আমি খুবই এক্সাইটেড। বাট তার আগে দর্শকদেরকে একটু জানিয়ে আসতে চাই যে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এই রেসিপি তৈরিতে। দর্শক, একটু দেখে নিব আমাদের এই রেসিপি তৈরিতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। ম্যাশ পটেটো, ফ্রোজেন পিস, পেঁয়াজ বেরেস্তা, তরল দুধ, মাখন, পেঁয়াজ বাটা, গ্রিক ইয়োগার্ট, লাল মরিচ গুঁড়া, গরুর মাংস, সুইট কর্ন, মোজারেলা চিজ, গাজর কুচি, লবণ, কাঠবাদাম বাটা, ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, সয়া সস, চিনি ফ্লেক্স, ভাজা গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা, পারমেসান চিজ, টমেটো কুচি, চিনি, টমেটো সস। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের রেসিপি তৈরিতে কী কী ইনগ্রেডিয়েন্টস আপনাদের দরকার হবে। ইনগ্রেডিয়েন্টস দেখে নিয়েছি, এবারে রান্না শুরুর পালা। ফার্স্টে আমরা যেটা করব, আমরা রেজালাটা প্রিপারেশন করে ফেলবো। সো আমি আগে যেটা করি, ডিরেক্ট যেহেতু রেজালা, ওকে আমি আর কোনো ম্যারিনেশনের ঝামেলা যাব না, আমি ডিরেক্ট প্যানেই রান্না করে ফেলবো। আমি হচ্ছে গিয়ে স্টোভ অন করে নিচ্ছি, চুলাটা অন করে নিলাম। সবার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে অয়েল দিয়ে দিচ্ছি। আজকে পুরো রান্নাটা কিন্তু আমি অয়েল অ্যান্ড বাটার দুটো মিক্সড করে করব। আচ্ছা, অ্যাজ রেজালা বলেছি, বাট যেহেতু এটা আমার ফিউশন একটা ডিশ, তো আমি এখানে ঘিটা স্কিপ করে আমি এখানে বাটারটা অ্যাড করছি। সো আমার একটু অয়েলটা বেশি লাগছে। এন্ড দেন আমরা ফার্স্টে অ্যাড করছি, রাইট? হ্যাঁ, বাটারটা আমরা ফার্স্টে অ্যাড করছি। আমি তার আগে অয়েলটা দিয়ে নিলাম, অ্যাজ আমি যদি ডিরেক্ট প্যানে বাটারটা দিতাম বার্ন হয়ে যেত। সো বাটারটা এখানে যে যার পছন্দ মতো ইউজ করবে। আমি এখানে বাটারটা নিয়েছি অ্যারাউন্ড 1 টেবিল স্পুনের মতো। অ্যান্ড এটা আমি স্পুন থেকেই প্যানে এটাকে মেল্ট করিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট। অনিয়ন পেস্ট আমি এখানে নিয়েছি অ্যারাউন্ড হাফ কাপের মতো। সো আমি এটা যেটা করলাম, আমি পুরোটা পেস্ট ইউজ করেছি। অ্যান্ড দেন আমি এখন যেটা করব, আমি একটু গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিব। গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 1.5 টেবিল স্পুনের মতো। আচ্ছা, কেউ যদি চায় তাহলে এখানে কিন্তু চপড গার্লিক অ্যান্ড চপড জিঞ্জার দিতে পারবে। এরপর কি অ্যাড করবো আমরা? এটা একটু আমরা মানে ব্রাউন করে ভেজে নেব। আমার এখানে কিছু চপড টমেটোস আছে, সো আমি এখানে চপড টমেটোস পুরোটাই অ্যাড করে দিচ্ছি। এখানে আছে অ্যারাউন্ড হাফ কাপের মতো চপড টমেটোস। সো চপড টমেটোসটা দিয়ে আমি একটু নেড়ে নিব। আচ্ছা, সো আমি এখন যেটা করব, ও কুক হতে হতে বাকি স্পাইসেসগুলো অ্যাড করে দিব। শিওর। ছোটবেলার ঈদ কেমন ছিল? অনেস্টলি স্পিকিং, ছোটবেলার ঈদ আপু খুবই সুন্দর ছিল। মানে তখন আসলে মনে হতো ইয়েস, ঈদটা প্রপার হচ্ছে। এখানে আপু আমি দিয়ে দিয়েছি রোস্টেড কিউমেন পাউডার, অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিব রোস্টেড কোরিয়ান্ডার পাউডার। সো আমি যেটা করেছি, হোল কোরিয়ান্ডার অ্যান্ড হোল কিউমেনকে রোস্ট করে তারপরে আমি কিন্তু এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কি হোল স্পাইস পাউডার। হোল স্পাইস পাউডারের মধ্যে এখানে আমাদের যেগুলো বেসিক ইনগ্রেডিয়েন্ট লাইক বে লিফ, সিনামন, কার্ডামম। কেউ চাইলে তো এটা আলাদা কি আস্ত দিতে পারতো, নাকি এটা আসলে ট্র্যাডিশনাল রেজালা, সেক্ষেত্রে এটা আমরা হোল ইউজ করতে পারি। এবার সঙ্গে সঙ্গে ঘ্রাণটা কিন্তু এখনো বাকি সব ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করিনি, চলে আসছে। ইন দিস পয়েন্ট আমি এখানে একটু ওয়াটার অ্যাড করব। থেকে সামান্য পরিমাণ দিব। গরুর মাংসের ভুঁড়িটা আমি খুব খেতে পছন্দ করি, প্রায় প্রোগ্রামে এটা বলি। রিয়েলি? সো আমি আপু এখানে দিয়েছি হাঙ্কার্ড, পানি ঝরানো টক দই।
অ্যান্ড দেন আমি এই পয়েন্টে দিয়ে দিব হচ্ছে গিয়ে সল্ট যে যার পছন্দ মতো অ্যাড করবে। অ্যাজ আমি যেহেতু বিফটাকে বয়েল করে নিয়েছি, সো বিফ বয়েলিং এর সময়ও আমি কিন্তু সল্ট ইউজ করেছিলাম, যার কারণে আমি সল্টের পরিমাণটা কম দিলাম। সো আমি যেটা করছি, আমি এখানে আর একটু সামান্য পরিমাণ ওয়াটার অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে বিফ। এই বিফটা বেসিক্যালি বোনলেস বিফ। এই বোনলেস বিফটাকে আমি হচ্ছে গিয়ে 70% মতো বয়েল করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, সো আমি এটা দিয়ে দিলাম। অ্যান্ড এটা পিসেসগুলো কিন্তু আপু আমি খুব ছোট ছোট বটি পিস করেছি, যাতে এটা খুব ইজিলি শেফার্ড পাইয়ের ভিতর অ্যাসেম্বল করা যায়। দারুণ। অ্যান্ড দেন আমি এখানে ইউজ করবো টমেটো কেচাপ। কেউ চাইলে এটা হচ্ছে চিলি সসও ইউজ করতে পারবে। অ্যাজ ইউ ক্যান সি আপু, অলরেডি কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। আর এই পয়েন্টে আমি যেটা করছি, এখানে আমি একটু পাউডার মিল্ক, এটাকে আমি লিকুইড ফর্মে করে নিয়েছিলাম অ্যারাউন্ড 2 টেবিল স্পুনের মতো, ওটাকে দিয়ে দিচ্ছি। বাহ, এটা রিচনেসটাকে আর একটু বাড়ানোর জন্য। কেউ যদি মনে করে এখানে কিন্তু একটু যেটা ক্রিম সেটাও অ্যাড করতে পারবে। বেরেস্তা দিয়ে দিব আমরা এখন, রাইট? আমরা এখন বেরেস্তা অ্যাড করছি। আর কতক্ষণ লাগতে পারে? অ্যারাউন্ড আমাদের 5 to 6 মিনিটস লাগবে। তাহলে আমি ফাঁকে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আইগ্যাস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ তাহসিন তমা। ফিরে এলাম ব্রেক থেকে। একটা ব্যাপার আমি বলতে চাই, আইগ্যাস ইউনাইটেড ওজনে সঠিক এবং চলে বহুদিন, তো একদম নিশ্চিন্তে রান্না করা যায়। আর এখন যেহেতু বিভিন্ন ফ্ল্যাটগুলোতে আমরা জানি যে সিলিন্ডারটা ব্যবহার করা হচ্ছে, তো সেই জায়গায় কতটা ভালো হলো এবং আমার রান্নাঘরের পরিধি কতটুকু, সেখানে কোনটা সঠিকভাবে বসবে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা জরুরি। পার্সোনালি আমি যেটা দেখেছি, অন্যান্য যে এলপিজি গ্যাসগুলো আছে ওইটা দিয়ে যখন আমি চুলায় রান্না করি, তখন কিন্তু আমার হাঁড়ি পাতিল যেগুলোতে রান্না করি সব কালো হয়ে যায়। বাট আইগ্যাস ইউনাইটেড এলপিজিতে সেই প্রবলেমটা কিন্তু হয় না। একদম। আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করা ফুললি সেফ। এখন কি অ্যাড করছি আমরা? এখন আমরা দিচ্ছি আমন্ড পেস্ট। আচ্ছা, যেহেতু রেজালা, সো রেজালাতে তো একটু বাদাম বাটা থাকতেই হবে। দারুণ হয়েছে। সামান্য পরিমাণ অ্যাড করেছি, অ্যারাউন্ড 1 টেবিল স্পুনের মতো। যেহেতু আমি এখানে হাঙ্কার্ড ইউজ করেছি, সো ওই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু সুগার অ্যাড করে দিচ্ছি। নাহলে এটা খুব বেশি একটা সরি টেক্সচার দিবে, কারণ আমার সসটাও যেহেতু সরি, আমার যেহেতু এখানে হাঙ্কার্ডও আছে। ওকে। অ্যান্ড আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা ব্ল্যাক পেপার। আই থিঙ্ক ইটস ডান। আমি যেটা করবো এখন আপু, আমি এখানে চুলাটা অফ করে দিলাম। অ্যান্ড চুলাটা অফ করার পর আমি যেটা করব, আমার যে এখানে ভেজিটেবলগুলো রাখা ছিল ওগুলো আমি একে একে অ্যাড করে দিব। সো আমি এখানে ক্যারেট দিয়ে দিলাম। ক্যারেট আমি এখানে ইউজ করছি অ্যারাউন্ড হাফ কাপের মতো। আচ্ছা, আমি এখানে পিস নিয়েছি। পিসটা কেউ চাইলে ফ্রেশও ইউজ করতে পারে, কেউ ক্যানও ইউজ করতে পারে। আমি এখানে আজকে ক্যানটা ইউজ করছি। এটাও আমি দিয়ে দিলাম অ্যারাউন্ড হাফ কাপের মতো। অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করছি কর্ন। সো কর্নটাও আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, করেও খেতে পারি। অ্যাবসলিউটলি, তাই না? সো এটা হচ্ছে গিয়ে আমার রেডি আপু। এখন আমি যেটা করব, আমি এটাকে অ্যাসেম্বলে চলে যাব। সো আমি যে বাটিটা সেট করব, আমি বাটিটা নিয়ে আসছি। শিওর। এখন আমি যেটা করব, ফার্স্টে আমি এখানে রেজালাটা করেছি, রেজালাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু আমি চেপে চেপে দিব, কারণ এটার উপর দিয়ে আমার ম্যাশ পটেটোটা যাবে। অ্যান্ড দেন আমরা যেটা করব, এখানে আমি ম্যাশ পটেটো বানিয়ে রেখেছিলাম। সো ম্যাশ পটেটো আমি খুব ইজিলি বানিয়েছি। ফার্স্টে আমি আলুটাকে বয়েল করে নিয়েছিলাম, দেন আমি এটাকে হচ্ছে গিয়ে বাটার, সল্ট অ্যান্ড পেপার দিয়ে কিছুক্ষণ কুক করেছি। অ্যান্ড দেন আমার ম্যাশ পটেটো রেডি। আর আমি এখন এখানে ক্রিমটা স্কিপ করেছি, কারণ আমি যেহেতু এটাকে বেক করব, সো বেকিংয়ের সময় ক্রিমটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে।
এটা আমি কিছুটা খালি রাখছি আপু, অ্যাজ আমি উপর দিয়ে চিজ দিব। ডান। অ্যান্ড দেন আমি এখন যেটা করছি, উপর দিয়ে আমি একটু হচ্ছে গিয়ে চিজ দিয়ে দিব। কেউ চাইলে এটার উপরে চিজ ব্যবহার করছি, আমরা ফার্স্টে দিচ্ছি মোজারেলা চিজ। সো মোজারেলাটা উপর দিয়ে আমি স্প্রেড করে দিলাম। সো ফার্স্টে আমি দিলাম মোজারেলা, দেন আমরা ইউজ করব পারমেজান। ওয়াও। অ্যান্ড দেন আমি লাস্টলি একটু কালার টেক্সচার ক্রিয়েট করার জন্য যেটা করছি, আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। আচ্ছা। অ্যান্ড দেন এখন আপু আমি যেটা করব, আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে 5 মিনিটসের জন্য বেক করে নিব। শিওর। যেহেতু আমাদের পুরো খাবারটা কুক, সো আমাদের আর খুব বেশি সময় লাগবে না। আমরা কতটুকু টেম্পারেচারে এটা কুক করছি? আমরা এটা 160 ডিগ্রিতে 5 মিনিটসের জন্য কুক করে নিচ্ছি। ওকে, সো দর্শক 160 ডিগ্রি ফর 5 মিনিটস। এই ফাঁকে আমার মনে হয় আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্লেভ নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায়। সঙ্গে আছি মৌসুমী মোর, আমার সঙ্গে রয়েছেন দ্য বিউটিফুল শেফ তাহসিন তমা। তবে তমা, এই মুহূর্তে আমি যাকে ইনভাইট করতে চাই তিনি খুব স্পেশাল একজন। দর্শক, ব্ল্যাক ম্যাজিকের কথা আমরা অনেকেই শুনেছি, বাট ব্রাউন ম্যাজিক এরকম কথা কেউ কখনো শুনেছেন? তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নামে তাকে সবাই আমরা চিনি, সেই নামটা হচ্ছে ব্রাউন ম্যাজিক, বাট তার নাম হচ্ছে ফারহান। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে দ্য ম্যাজিশিয়ান ফারহানকে। হ্যালো, হাই Hi, Apple, how are you? I'm fine. How are you? Hi, how are you? Toma, she's a very good chef. আর উনি যে আসলে কি সেটা আমি কিচ্ছু মুখে বলবো না, একটু পর দর্শক আপনা আপনি জেনে যাবে যে সে এখানে কি একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলবে। সো আমরা অবশ্যই খাবার টেস্ট করব, তার আগে আমি একটু বলতে চাই আমাদের তো বোধহয় ফুড রেডি। এক্স্যাক্টলি, আমি এখন চেক করব। শিওর শিওর, প্লিজ। যেহেতু আমরা 5 মিনিটসের জন্য দিয়েছিলাম, সো ইটস অলরেডি রেডি আই গেস। আচ্ছা, আপনি তো অনেকদিন কানাডাতে ছিলেন, রাইট? জি আপু। মানে কত বছর? 10 years. 10 ইয়ার্স। সো মানে এরপরে এখন কি প্ল্যানিং? বাংলাদেশে থেকে যাবার যেহেতু একটা প্রোগ্রাম চলছে আপনার। সো আপু, আমার প্ল্যান হচ্ছে আমি অবভিয়াসলি বাংলাদেশে অনেক জায়গায় পারফর্ম করতেছি এখন। আমার একটা বিগ শো আসছে নেক্সট মাসে, সেনা প্রাঙ্গণে। প্লিজ কাম, ইউ গাইজ আর ইনভাইটেড। 20 তারিখ। সো এই ছাড়া আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশের প্রতিটা সিটিতে একটা আমার শো ব্রাউন ম্যাজিক এক্সপেরিয়েন্সে নিয়ে যাওয়ার। অবভিয়াসলি আমার একটা শো আসতেছে। এটার নামটা কেন ব্রাউন ম্যাজিক হলো? আপু, আমাকে যখন আমি ইয়াং ছিলাম, লাইক 15-16, এখনো ইয়াং, বাট 15-16 ইয়ার্স, when I had my magic show in Canada, হ্যাঁ, তখন নতুন নতুন সোশ্যাল মিডিয়া ছিল, তখন আমাকে মানুষ মেসেজে ব্ল্যাক ম্যাজিক লিখতো। সো আমি একদিন দুষ্টামি করে একটা কমেন্টে রিপ্লাই দিলাম ব্রাউন ম্যাজিক, দেখলে এটাতে অনেক লাইক আসছে, ওইভাবে ব্রাউন ম্যাজিক বানাইছি। বাহ, দুর্দান্ত। আমাদের ডিশটা অলমোস্ট ডান। সো আমরা এখন এটাকে একটু গার্নিশ করে নিব। ইট লুকস অ্যামেজিং ফার্স্ট অফ অল। আপু, এটা কেকও মনে হচ্ছে, পুডিংও মনে হচ্ছে। আই এম সো কনফিউজড। উপরে যেহেতু গার্নিশিং এ আমরা দেখতে পাচ্ছি যে ভেজিটেবল রয়েছে, তার মানে এটা ডেফিনেটলি কেক বা পুডিং হবে না? হবে না আপু, আসলে এটা আমি দেখিনি ফার্স্টে, যিনি ধন্যবাদ অ্যাড করতেছে। এটা খাওয়ার পর আপনাকে কিন্তু ইনগ্রেডিয়েন্টস গুলো লিখতে হবে, Oh my যে কি কি ব্যবহার করা হয়েছে। তো ওইটার উপর আপনার জন্য মার্কিং আছে। আপু, আমি জাস্ট খেতে পছন্দ করি। আমি তো ফার্স্টেই বলেছি শি ইজ এ ভেরি গুড শেফ। যতটুকু এটা গরম আছে, এই গরমটা আমি টলারেট করতে পারবো, বাট আই গেস আপনারা টলারেট করতে পারবেন না। সো একটা বেস্ট রেডি করে দিলাম। সো হিয়ার ইজ মাই আমেরিকান শেফার্ড পাই স্টাফড উইথ বিফ রেজালা। লুকস অ্যামেজিং। খেতে অবশ্যই দেব, তার আগে ম্যাজিক দেখাতে হবে। পারফেক্ট, লেটস ডু ইট। আপু, আমরা চেষ্টা করবো তোমার ক্রাশের নাম বের করতে। ওকে। আপু, আমি চাই তুমি তোমার ক্রাশের নাম চিন্তা করো। আপু, আমি চাই তুমি নামটা মাথার মধ্যে চিন্তা করতে থাকো, ঠিক আছে? আপু, আমার নাম রিয়েল নাম হচ্ছে ফারহানুল ইসলাম, দুইটার নাম না। সো আমিও চাই তুমি নামটা মাথার মধ্যে চিন্তা করতে থাকো। I'm gonna go in terms of numbers, don't react. Okay, me? 1, 2, 3. 2 বলতে তুমি নিঃশ্বাস নিছো, বুঝছো? So there are 2 names, okay? So their body language is one part of mind reading. আপু, তুমি ফার্স্ট নামটা সেকেন্ড লেটারে ফোকাস করো, ঠিক আছে? হ্যাঁ, ওকে। করছো? ফার্স্ট নামটা সেকেন্ড লেটারে ফোকাস করো। I'm gonna go in terms of vowel, don't react. Look at me. A, E, I. আমি এই বলতে তুমি স্মাইল করছো, the second letter হচ্ছে এটা তো ইজি, এটা তো ভেরি obvious. এক্স্যাক্টলি। আপু, তুমি লাস্ট নামটা চিন্তা করো, ঠিক আছে? ওইটার থার্ড লেটারে ফোকাস করো। I'm gonna go in terms of vowel, don't react.
এ ই এবারে এই বসে এবারে স্মাইল করছো দ্য সেকেন্ড নামটারও এ আছে ঠিক আছে আপু তুমি মাথার মধ্যে নামটা চিন্তা করতে থাকো আপু গোয়িং ইন হেড লাইক পরম চ্যাটার্জি Oh my god, yeah, how possible? এটা ইন্ডিয়ান অ্যাক্টর না Exactly. আর এর মধ্যে কেউ বলে দিয়েছে, I'm sure. তোমার ক্রাশ না তো সবাই আমার মাইন্ড থেকে তো জানার কথা ইজিলি Oh no, shit. বাট ওয়েট তোমাদের ফোন আছে না হ্যাঁ। একটা ইউনিক জিনিস দেখায় তোমাদেরকে ঠিক আছে তোমার একটা জিনিস দেখো আমার মোবাইলে ফোকাস করো আপু এগুলো হচ্ছে আমাদের এখানকার শুটিং এর ওয়াইফাই কানেকশন বুঝছো Exactly. আপু জাস্ট খেয়াল করে দেখো আস্তে আস্তে নামগুলো চেঞ্জ হবে দেখো আস্তে আস্তে দেখতেছো লাইট চেঞ্জ হচ্ছে ওই দেখো আমার ফোনে আস্তে নামগুলো চেঞ্জ হচ্ছে নামগুলো দেখতেছে কি লেখা আসতেছে পরম ব্রত চ্যাটার্জি আপু তোমাদের ওয়াইফাইতে যাও দেখি How come? তোমাদের ওয়াইফাইতে কি দেখাচ্ছে হ্যাঁ, same. দেখো ক্যামেরাকে দেখো সবগুলো এতগুলো কিভাবে পরম ব্রত চ্যাটার্জি আপু তুমি এতই পছন্দ করে যে সবার ওয়াইফাই এতবার চেঞ্জ হয়ে গেল Okay, I'm just puzzled. ক্রেজি মানে আমি পুরোটা খাবারই দিয়ে দিব প্লিজ দুটোই আপনার হ্যাঁ পুরোটা খেয়ে ফেলুন কোনো অসুবিধা নেই দিস লুকস অ্যামেজিং থ্যাংক ইউ। ওকে ব্যাপারটা আসলে খুবই চমৎকার ছিল এবং আমার খুব ভালো লেগেছে এবং আমি এখনো একটা ঘোরের মধ্যে আছি বাট here এটা is খাবার yours. পর আমি জানি না যে ম্যাজিক দিয়ে এটা করা যাবে কিনা এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেগুলো লিখতে হবে এবং আমাদের শেফ তার উপর মার্কিং করবেন বাট এটা কিভাবে সম্ভব আমি এখনো মানতে পারছি না লুকস অ্যামেজিং ওয়াও খুবই দারুণ দিস ইজ অ্যামেজিং থ্যাংক ইউ ওয়াও Thank you. ওয়াও It's my pleasure. দিস ইজ ওয়ার্থ দ্য ওয়েট একটু পরে আমার চোখে পানি চলে আসবে ঝালে ওয়াও খুবই দারুণ amazing I'm on a diet so to potato I'm avoiding but taste is amazing Thank you. খুবই দারুণ ছিল ওকে এবার লিখতে হবে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ছিল obviously পটেটো potatoes পটেটো এটা তো 100% cheese for sure তোমার স্মাইলের মতো when I was reading your mind ওকে little bit of eggs এটা ছিল No. একটা ভুল হয়েছে carrots beef তো ছিলই তুমি খুঁটে খুঁটে দেখছে this looks amazing actually thank you and this is it ওকে প্লিজ This is it. I would say safe played. As যে ইনগ্রেডিয়েন্ট গুলো ভিজিবল ছিল জাস্ট ভাইয়া ওটা দেখেই ওটা মার্ক আউট করেছে খেয়ে কিন্তু বুঝতে পারেনি এক্স্যাক্টলি বাট দ্য রং থিং ইজ দ্যাট দিস এগ এটাতে আমরা কোনো এগ ইউজ করিনি ওকে পটেটোস চিজ Cumin. কিউমিন ক্যারেটস বিফ টমেটোস কত পাচ্ছি সে আউট অফ 10 আউট অফ 10 পাচ্ছে অনলি 6 only 6 সাতটা লিখেছে মাত্র ভাইয়া nothing for my magic no তাহলে bonus point তাহলে হচ্ছে হুমায়ুন আহমেদ সবসময় একটা কথা বলতেন এটা আমি শিখেছি আমাদের যে খুব গুণী অভিনয় শিল্পী একই সঙ্গে তিনি একজন ডক্টর এজাজ তো উনি বলেছিলেন যে হুমায়ুন আহমেদ স্যার বলতেন যে 100-তে যখন 110 দিব তখন বুঝবে তোমার অভিনয় খুব ভালো হয়েছে তাহলে ওনার কাছে 100-তে 110 দিয়ে দিন ওকে thank you পারফরমেন্স ভালো ছিল এই জন্য দিচ্ছি 10 out of 10 10 আউট অফ 10 ওকে তার মানে ধরে নিন যে 100-তে 110 perfect thank you থ্যাংক ইউ আমরা হচ্ছে কি অয়েল দিয়ে দিচ্ছি এখানে বাটারটা অ্যাড করছি অনিয়ন পেস্ট গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিব চপ টমেটোস পুরোটাই অ্যাড করে দিচ্ছি আমি একটু নেড়ে নিব স্পাইসেসগুলো অ্যাড করে দিব রোস্টেড কিউমিন পাউডার রোস্টেড কোরিয়ান্ডার পাউডার Okay. হোল স্পাইস পাউডার ওয়াটার অ্যাড করব সল্ট এখন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে বিফ টমেটো ক্যাচাপ পাউডার মিল্ক আমরা এখন বেরেস্তা অ্যাড করছি এখন আমরা দিচ্ছি আমন্ড পেস্ট আমি সামান্য একটু সুগার অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার ক্যারেট দিয়ে দিলাম আমি এখানে পিস নিয়েছি কর্ন রেজালাটা দিয়ে দিচ্ছি ম্যাশ পটেটো দিয়ে দিলাম চিজ দিয়ে দিব পারমেজান আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনে 5 মিনিটসের জন্য বেক করে দেব থ্যাংক ইউ সো মাচ ঈদ নিয়ে তো গল্পই হলো না আমি জানি না যে আপনার ঈদ কেমন কাটে বাইরে আপনার বাড়ি কোথায় চিটাগং চট্টগ্রাম তার মানে মেজবানি খাওয়ার দেশের ছেলে you're invited ডেফিনেটলি অনেক ভালো থাকুন ঈদ মোবারক thank you আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো থাকুন আরও অনেক নতুন ইনোভেশন করতে থাকুন সেই প্রত্যাশা রইল আমি একটু বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আবারও আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায় সেই পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা রইল একসাথে বলতে চাই ঈদ মোবারক